21 জুলাই 2025 দুপুর আনুমানিক 1:14। মাত্র কয়েক সেকেন্ডে বদলে যায় কয়েকশো পরিবারের জীবন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের সামনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর FT-7BGI প্রশিক্ষণ বিমানটি। এই দুর্ঘটনায় নিহত হন 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 1 জন কর্মচারী এবং 3 জন অভিভাবক। প্রাণ হারান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আহত হন আরও 142 জন। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমার তো কেউ বলে না। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই দুর্ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত। ঘটনার 6 দিন পর 2025 সালের 27 জুলাই সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। সময় বাড়ানোর পর 2.5 মাসে এই কমিটি তাদের তদন্ত শেষ করে, যদিও সেই তদন্ত প্রতিবেদন এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের বিভিন্ন অংশের ভিত্তিতেই সামনে এসেছে দুর্ঘটনার সম্ভাব্য কারণ এবং একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় বেইজ টার্ন থেকে ফাইনাল টার্নে যাওয়ার মাত্র 4 সেকেন্ডের মধ্যে বিমানের ব্যাংক অ্যাঙ্গেল দ্রুত বেড়ে যায়। একই সময়ে কন্ট্রোল স্টিকে হঠাৎ জোরে টান দেওয়ায় বিমানের অ্যাঙ্গেল অফ অ্যাটাক নিরাপদ সীমা অতিক্রম করে। এরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেয়েছেন। তারা বলছেন যে বিমানের উইন্ডশিল্ডে একটি কালো দাগ দেখতে পেয়েছেন তারা, এবং তারা ধারণা করছেন যে কোনো উড্ডীয়মান বস্তু বা পাখির আঘাত এড়াতে পাইলট শেষ মুহূর্তে বিমানের গতিপথ পরিবর্তন করতে পারেন। যদিও এই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তদন্তে শুধু পাইলটের পদক্ষেপ নয়, প্রশিক্ষণ ব্যবস্থার দিকেও প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট তৌকির ইসলামের ধারাবাহিক প্রশিক্ষণে ঘাটতি ছিল। একই সঙ্গে গ্রাউন্ড সুপারভিশন ও তদারকির ক্ষেত্রেও দুর্বলতা পাওয়া গেছে। কমিশনের ভাষ্য অনুযায়ী প্রথম একক উড্ডয়নের নির্ধারিত মিশন পরিবর্তন করে তাকে পুনরায় ইনিশিয়াল অ্যাপ্রোচে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা সফলভাবে সম্পন্ন করতে পারেননি তিনি। তবে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি যে এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এত ভয়াবহ হলো কেন। প্রতিবেদন বলছে যে হায়দার আলী ভবনে বিমানটি আছড়ে পড়ে সেটি রাজুকের অনুমোদন পায়নি। এতে আরও বলা হয়েছে যে শত শত শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য এই ভবনে মাত্র একটি বহির্নির্গমন পথ ছিল, যেখানে বিল্ডিং কোড অনুযায়ী কমপক্ষে 3টি পথ থাকার কথা। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলছেন, এই দুর্ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি দীর্ঘদিনের পরিকল্পনাহীন নগরায়নেরও পরিণতি। চাইলে আপনি এয়ারপোর্টের ফ্লাইং জোনে, যেখানে সারাক্ষণ বিমান উড্ডয়ন করে, কোনো একদিন দুর্ঘটনা ঘটতে পারে, সেই ধরনের এলাকাতে চাইলেই কিন্তু আপনি স্কুল, কলেজ, হাসপাতাল, অডিটোরিয়াম সমাগম হয়, এই ধরনের স্থাপনা করার কোনো অনুমোদন আন্তর্জাতিক মানদণ্ডে পারমিট করে না। তার মতে, রাজুক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবে বিমানবন্দরের ফ্লাইং জোনে নিয়ম ভেঙে অসংখ্য ভবন নির্মাণ হয়েছে। মাইলস্টোন স্কুলের একাধিক ভবনও সেই ঝুঁকিপূর্ণ এলাকায় গড়ে উঠেছিল। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেটি অপসারণের নির্দেশ আগে থেকেই ছিল বলেও জানান তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিমান চলাচল কর্তৃপক্ষ কেউই এই বিষয়টা দৃষ্টি দেয়নি। তাদের শুধু আগ্রহ ছিল উন্নয়ন নিয়ন্ত্রণ করাতে, এবং সেই ক্ষেত্রেও এই দুটো সংস্থাই গাফেলিতে প্রমাণ দেখিয়েছে। কেননা এই এলাকার আশেপাশে দেখা যাচ্ছে 600-র উপরে ভবন বা তারা ইমারত নির্মাণ বিধিমালা ভায়োলেশন করেছে, তাদের হাইটের ভায়োলেশন আছে। তাহলে এত বিশাল সংখ্যক ভবন যেহেতু এই ধরনের ভায়োলেশন করতে পেরেছে, এবং আমরা দেখেছি মাইলস্টোনের মতো আমাদের স্কুল যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে, সেটা ফ্লাইং জোনের উপরে পড়েছে। সেই বিল্ডিংটাকে ভেঙে ফেলার নির্দেশনা রাজুক বেশ কয়েক বছর আগে দিয়েছিল। স্কুল কর্তৃপক্ষ যদি ভবনটা ভেঙে ফেলতো পুরাতন হিসেবে এবং রাজুকের নির্দেশনা অনুযায়ী, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমতে পারত। তদন্ত কমিশন শুধু কারণ অনুসন্ধানেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে কিছু সুপারিশও দিয়েছে তারা। নিহতদের পরিবারের জন্য বয়সভেদে 80 লাখ থেকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে এই প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের জন্য 10 থেকে 60 লাখ টাকার ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করতেও এই প্রতিবেদনে
প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অনুমোদনবিহীন ভবন অপসারণ, বিমানবন্দরের অ্যাপ্রোচ সার্ফেসে কঠোর নির্মাণ নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা স্কুল ও হাসপাতাল স্থানান্তর এবং দীর্ঘমেয়াদে নতুন বিমান ঘাঁটি ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের মতো সুপারিশও রয়েছে। কিন্তু কমিশন প্রতিবেদন জমা দেওয়ার প্রায় 1 বছর পরও এসব সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যায়নি। অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলছেন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি এখনও বড় বাধা হয়ে আছে। নীতিগত কিছু সিদ্ধান্ত হলেও বাস্তবায়নের গতি অত্যন্ত ধীর। পূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে রাজুকের এবং বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ে মিটিং হয়েছে, সেখানে কিছু করণীয় ঠিক করা হয়েছে, সেটা একটা ডেভেলপমেন্ট। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে যেই সমন্বয় নিয়ে সবাই কাজ করার কথা সেটা কিন্তু সেই পেসে হচ্ছে না। বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে ঐতিহাসিকভাবে কিন্তু এই এলাকার উন্নয়ন নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু খুব বেশি যে সিনক্রোনাইজেশন আছে এমন না। বাংলাদেশে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তদন্ত কমিটি গঠন কোনো নতুন ঘটনা নয়। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া কিংবা সেই কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ার ঘটনাও নতুন কিছু নয়। মাইলস্টোন ট্র্যাজেডি কি সেই চক্রের আরেকটি ঘটনা হয়ে থাকবে, নাকি এখান থেকে শিক্ষা নিয়ে বদলাবে নিরাপত্তা ব্যবস্থা? এই প্রশ্নের উত্তর এখনও অপেক্ষায়। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ।